হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ স্টাডি হাব। আজকে আমরা ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ টেস্ট 2026-এর ইংলিশের সাজেশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। আগে ভিডিওতে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি কিছু সাজেশন, এটা পার্ট 2। তাহলে চলো শুরু করা যাক। আর ভিডিওটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য, কারণ তোমাদের পরীক্ষা কেমন টাইপের কোশ্চেন হবে, কীরকম টাইপের আসতে পারে কোশ্চেন প্যাটার্ন, সেগুলো নিয়ে সমস্ত আলোচনা করা হয়েছে এবং সঙ্গে উত্তরও দেওয়া হয়েছে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ক্লাস 8 ফার্স্ট সামেটিভ টেস্ট 2026 ইংলিশ, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, সাজেশন পার্ট 2 ভিডিওটা। ফুল মার্কস হচ্ছে 30, টাইম কত? টাইম 1 ঘন্টা। হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্যাসেজটা পড়তে বলছে এবং উত্তর দিতে বলছে। লুকিং পেল, এটা হচ্ছে লেসন, এটা সিনের, এটা সিন চ্যাপ্টার সিনের, এটা লেসন 4 থেকে। লুকিং পেল অ্যান্ড থিন হচ্ছে, পেল অ্যান্ড থিন মানে কি? রোগা এবং ফ্যাকাশে হয়ে উইথ আ বুসি হাফ গ্রোন বেয়ার্ড, অর্থাৎ বুসি মানে হচ্ছে খোঁচা খোঁচা দাড়ি, হাফ এবং খোঁচা খোঁচা দাড়ি। সুভাষ ওয়াজ রেকলাইনিং অন হিজ পিলো, সুভাষ কী করেছিলেন? তার যে বেড বালিশ রয়েছে, বালিশে তিনি হেলান দিয়ে শুয়েছিলেন, বিছানায় হেলান দিয়েছিলেন। উইথ হোয়েন শিশির, যখন শিশির হিজ নেফিউ, তার ভাইপো এন্টার্ড সুভাষ বেডরুম, সুভাষের বেডরুমে প্রবেশ করলো। দ্যাট ডিসেম্বর আফটারনুন, হচ্ছে ডিসেম্বর মাসের বিকেলবেলা। সুভাষ মেড হিম টু সিট টু হিজ রাইট, সুভাষ তাকে তার মানে বিছানার ডান দিকে বসার ব্যবস্থা করে দিলেন। রাইট অন দ্য বেড, তার বিছানার ডান দিকে বসার ব্যবস্থা করে দিলেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির দিকে গভীর আবেগপূর্ণভাবে দেখলেন, বুঝতে পারলেন? তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারো? শিশির নোডেড, শিশির তার মাথাটা নাড়াল, ঠিক আছে আমি করে দেবো। দ্য টাস্ক অ্যাজ ইট টার্ন, কাজটা বলা হলো, ওয়াজ টু হেল্প, সাহায্য করতে, অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। কাজটা কি বলেন? সুভাষ কি বলেন যে মানে শিশিরকে কী করতে হবে? তার গাড়ি চালিয়ে তাকে নিয়ে যেতে হবে একটা স্টেশনে, এবং ইন্ডিয়া থেকে যে পলায়ন করে যাবেন সুভাষ, তার জন্য তাকে হেল্প করতে হবে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, ওই যে বললাম সরি, শিশিরকে কী করতে হবে না, শিশিরকে তার গাড়ি চালিয়ে নিয়ে তার আঙ্কেলকে নিয়ে যেতে হবে, গাড়িতে বসিয়ে অর্থাৎ গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে তার আঙ্কেলকে একটা জায়গায় ছেড়ে দিয়ে আসতে হবে। ইন দ্য ডেড অফ দ্য নাইট, গভীর রাত্রে, টু আ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশন, ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, কলকাতা থেকে একটা দূরে রেলওয়ে স্টেশনে শিশিরকে তার আঙ্কেল সুভাষকে একটা স্টেশনে ছেড়ে দিয়ে আসতে হবে গভীর রাত্রে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, তার কাকার বাড়ি থেকে, অ্যাট এলগিন রোড, কোথায় তার কাকার বাড়ি কোথায়? এলগিন রোডে। শিশির ওয়াকড ব্যাক অ্যাট দ্যাট নাইট, শিশির ওই দিন রাত্রে ফিরে এলেন টু হিজ ওন হাউস, তার নিজের ঘরে, অ্যাট 1 উডবার্ন পার্ক, হচ্ছে তার শিশিরের বাড়িটা কোথায়? শিশিরের বাড়িটা হচ্ছে 1 নম্বর উডবার্ন পার্কে। ইন স্টেট অফ ওয়ান্ডার, অত্যন্ত বিস্ময়, অর্থাৎ অত্যন্ত একটু আশ্চর্য হয়। সাবডিউড এক্সাইটমেন্ট, যে নিজের যে উত্তেজনাটাকে সেটাকে চাপা রেখে আর কি, যে কাকা চলে যাবে এইটাই তার মনের ভিতর যে ফিলিংসটাকে ওরা তিনি চেপে রেখে বাড়িতে চলে এলেন, কাউকে কিছু বললেন না। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশরা কী করছিল না, সুভাষের বাড়ির উপর নজর রাখছিল। যদিও ইট ওয়াজ আ নর্মাল ফর আ নিফিউ, যদিও এটা ছিল একটা স্বাভাবিক একজন ভাইপোয়ের পক্ষে, টু ভিজিট অ্যান অ্যালাইং আঙ্কেল, হচ্ছে একজন অসুস্থ কাকার সঙ্গে সুভাষের অসুস্থ কাকার সঙ্গে শিশিরের দেখতে যাওয়াটা, এটা পুলিশের কাছে স্বাভাবিক ব্যাপার ছিল। সুভাষ হ্যাড অ্যান এডিশনাল এক্সকিউজ ফর মিটিং, সুভাষের অতিরিক্ত অজুহাত ছিল দেখা করার হিজ নেফিউ, তার ভাইপোর সঙ্গে। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির রেডিও চালাতে খুব দক্ষ ছিলেন। তিনি হেল্প সুভাষকে সাহায্য করতেন লিসেন টু ফরেন ব্রডকাস্ট, অর্থাৎ বিদেশি খবর শুনতে, সম্প্রচার শুনতে তিনি শিশির সুভাষকে সাহায্য করতেন, কারণ শিশির
রেডিও অপারেটিং সিস্টেমে ভালো ছিলেন, দক্ষ ছিলেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ এবং শিশির মানে কীভাবে পালানো যাবে সেই বিভিন্ন উপায় নিয়ে তারা আলোচনা করেছিলেন। ফাইনালি পরিশেষে দে ডিসাইডেড টু ড্রাইভ আউট। পরিশেষে তারা কী সিদ্ধান্ত নিলেন? পরিশেষে তারা সিদ্ধান্ত নিলেন একদম শেষে যে তারা গাড়িটা চালিয়ে যাবে, নিজেদের গাড়ি আছে তারা গাড়ি চালিয়ে যাবেন ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, অর্থাৎ স্বাভাবিকভাবে, অর্থাৎ যেমন নর্মাল একটা নর্মাল উপায়, একদম পুরো ইয়ের মতো না, ঠিক আছে, একদম পুরো যে একদম খুপিয়া এজেন্সির মতো সিক্রেটলি বেরোবে করবো না, নর্মাল স্বাভাবিক ব্যাপার আছে, স্বাভাবিক ব্যাপারে বেরোবে নর্মালি। দো দ্য মেন গেট, থ্রু দ্য মেন গেট, সরি মানে মেন গেটের দিয়ে, পিছন দরজা দিয়ে নিয়ে মেন গেট দিয়ে বেরোবে তারা। শিশির ওন্ড আর জার্মান কার, শিশিরের একটা নিজের জার্মানি কার ছিল, ঠিক আছে, জার্মান কার ছিল, কল্ড দ্য ওয়ান্ডারার, সেই জার্মান গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দ্য জার্নি, যেটা সুভাষ এবং শিশির বাছাই করেছিলেন, যে নিযুক্ত করেছিলেন যে এই গাড়িটা নিয়ে তারা বেরোবেন। এবার বলছে ট্রু ফলস, কোনটা ট্রু কোনটা ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্ট, নিজের যে স্টেটমেন্ট দুটো দেওয়া আছে সে কোনটা ট্রু কোনটা ফলস সেটা লিখতে বলেছে, সাপোর্টেশন লিখতে বলেনি। ফ্রম হিজ আঙ্কলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, তার কাকার বাড়ি থেকে এলগিন রোড থেকে শিশির ওয়াকড ফরওয়ার্ড দ্যাট নাইট টু হিজ ওন হাউস। শিশির সেই দিন রাত্রে তার কাকার বাড়ি থেকে হেঁটে ফিরে এসেছিলেন, ট্রু, সেদিন রাত্রে হেঁটে এসেছিল, তো কী হবে ট্রু। তবে শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কলস ইন দ্য ডেড অফ দ্য নাইট টু আ রেলওয়ে স্টেশন। শিশিরকে কী করতে হবে না, তার কাকাকে গাড়িটা চালিয়ে, সে গভীর রাত্রে গাড়িটা চালিয়ে তার কাকাকে একটা রেল স্টেশনে ছেড়ে দিয়ে আসতে হবে, এটা ট্রু। এবার বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। টেক্সট থেকে সেন্টেন্সটা নিয়ে ফিল আপ করতে বলছে। বলছে দ্য পুলিশ ওয়ার, কী হবে, কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, সুভাষের বাড়ির উপর নজর রাখছিল। কোথায় গেছে লাইনটা এটা? দ্য পুলিশ ওয়ার কিপিং অন ওয়াচ অন সুভাষ হাউস, এই যে লেখা আছে এটা পুরো সেন্টেন্স এটা। নেক্সট কী দিয়েছে? দ্য এসকেপ অফ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াচ, যে সুভাষ এবং শিশির যে এসকেপ পলায়ন করার যে প্ল্যানটা, কীভাবে যাবেন তারা? টু ড্রাইভ আউট থ্রু দ্য মেন গেট, মেন গেট দিয়ে যাবে, মেন গেট দিয়ে। কোথায় আছে লেখা আছে? লেখার সেন্টেন্সটা কোথায় লেখা আছে? এই যে সুভাষ অ্যান্ড শিশির ডিসকাস ভেরিয়াস মিনস অফ এসকেপ, ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট, তারা যাবে ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট, এই যে কী যে থ্রু দ্য মেন গেট, ঠিক আছে, এই যে থ্রু দ্য মেন গেট। বলছে সুভাষ মেড শিশির, সুভাষ শিশিরকে কী করে দিলেন? বসার ব্যবস্থা করে দিলেন। সিট টু ইজ রাইট টু দ্য বেড, তার বিছানার ডান দিকে। কী হবে? এই যে সুভাষ মেড হিম সিট টু ইজ রাইট অন দ্য বেড, তার বিছানার ডান দিকে বসার ব্যবস্থা করে দিলেন। এবার আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। হু ইজ শিশির? শিশির কে? শিশির হচ্ছে সুভাষের ভাইপো। শিশির ওয়াজ দ্য নিফিউ অফ সুভাষ চন্দ্র বোস, ভাইপো তার, কে? ভাইপো না, ভাতিজা। হোয়াট ওয়াজ দ্য অ্যাডিশনাল এক্সকিউজ অফ সুভাষ ফর মিটিং হিজ নেফিউ? বলছে সুভাষের অতিরিক্ত অজুহাতটা কী ছিল? তার বা কী ছিল সুভাষের অতিরিক্ত অজুহাত ফর মিটিং নেফিউ, তার ভাইপোর সঙ্গে দেখা করে যে অতিরিক্ত অজুহাত কী ছিল? এই যে দ্য অ্যাডিশনাল এক্সকিউজ ওয়াজ দ্যাট শিশির হেল্প টু সুভাষ অপারেটিং দ্য রেডিও অ্যান্ড লিসনিং টু দ্য ফরেন ব্রডকাস্ট। ওই যে বললাম না, অ্যাকচুয়ালি সুভাষ চাইছিলেন যে শিশির তার বাড়িতে আসুক, বাড়িতে এসে যে বিদেশে কী খবর চলছে সেগুলোকে একটু শোনাতো, কারণ সেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল, বুঝতে পারলে? 1939 তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল, তো সেই জন্য আর কি। রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। কী বলছে? আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুটাকে ভালোবাসি। পোয়েন যখন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, যখন বনবিথিগুলো কী হয় না ঝিকমিক করে উইথ ব্রাইট ফর্মস, উজ্জ্বল আলোয়। নো ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস আর ফোরটেল, বলছে কোনো অন্ধকার এবং ভাঁজযুক্ত মেঘ ফোরটেল কী করতে পারে না? মেঘের আওয়াজ দিতে পারে না। দ্য কামিং অন অফ স্টর্মস, অর্থাৎ ঝড়ের আওয়াজ দিতে পারে না। ফ্রম দ্য আর্থ লুজেন্ড মুল্ড, অর্থাৎ পৃথিবীর নরম আলগামাটি থেকে বা আলগামাটি থেকে। দ্য স্যাপলিং, চারা গাছ, স্যাপলিং মানে চারা গাছ, স্যাপলিংস হবে, স্যাপলিংস ড্রস ইটস সাস্টেনিয়েন্স, অর্থাৎ চারা গাছগুলো তার বাঁচার জন্য রসদ টানে।
অ্যান্ড থ্রাইভস এবং উজ্জীবিত হয় থ্রু স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড। শীতের সময় যে তারা আঘাতপ্রাপ্ত হয় তখন তারা কি হয় না এই মাটি থেকে রস পেয়ে তারা উজ্জীবিত হয়ে ওঠে, অর্থাৎ জীবিত হয়ে ওঠে। দ্য ড্রপিং ট্রি রিভাইভস, অর্থাৎ যে নুয়ে পড়া গাছগুলো ঝিমিয়ে আছে সেগুলো আবার জীবিত হয়ে ওঠে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা দিয়েছি কি প্লান্টস ফাইন্ড নোরিশমেন্ট, মানে কি মাটিরা তার যে পুষ্টি কোথা থেকে পায়? ক্লে মাউন্ট, আর্থ চোর, সয়েল, ফসিল। কোথা থেকে? সয়েল, মাটি থেকে। কোথা থেকে পায়? মাটি থেকে। তো মাটি গাছ তার যে পুষ্টি কোথা থেকে পায়? মাটি থেকে পায়। দ্য ট্রি হুইচ গেটস ব্যাডলি এফেক্টেড ইন উইন্টার, যে গাছগুলো শীতের সময় খুব বসন্তের শীতের সময় খুব আঘাতপ্রাপ্ত হয়, কী হয় সেগুলো না? রিজুভেন্টিস, ড্রোসিস সাস্টেনেন্স, স্ট্রাইকস ইন হার্ট, ডাইস। কী হবে? রিজুভেন্টিস। এটা তা বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ওয়ান্স অ্যাবাউট দ্য স্টর্ম, ঝড়ের আভাসটা কে সতর্কতা করে? ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ওয়ার্ন অ্যাবাউট দ্য কামিং অফ স্টর্মস। এই যে ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউড, অন্ধকার এবং ভাঁজযুক্ত মেঘ কী করে ঝড়ের আভাস দেয়? আনসিন। রিড দ্য ফলোইং প্যাসেজ, আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। প্যাসেজটা পড়তে বলছে এবং নিচে কোয়েশ্চেন আছে সেগুলো উত্তর করতে বলছে। ম্যান হোয়েন হি ফার্স্ট কেম, যখন মানুষ পৃথিবীতে এলো, মাস্ট হ্যাভ বিন সারাউন্ডেড বাই মেনি হিউজ অ্যানিমেলস। কী বলছে? যখন মানুষ পৃথিবীতে এসছে তখন মানুষের চারপাশে আরও বড় বড় প্রাণী রয়েছে, তাদের দ্বারা মানুষ ঘিরে রয়েছিল, অর্থাৎ মানুষের আশেপাশে প্রচুর বড় বড় প্রাণী ছিল। হি মাস্ট হ্যাভ লিভড ইন এ ফিয়ার অফ দেম, সে তাদের ভয়ে বাস করত। টুডে, আজ, ম্যান ইজ দ্য মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড, মানুষ হচ্ছে কি পৃথিবীর প্রভু। অ্যান্ড হি মেক্স দ্য অ্যানিমেলস ডু হোয়াট হি লাইকস, সে প্রাণীদের তার যেমন খুশি তেমন কাজ করে, অর্থাৎ প্রাণীকে যেমন ইচ্ছা তেমন সে ট্রেনিং দিতে পারে, যেমন তার প্রয়োজন প্রাণীকে সেভাবে সে ট্রিট করে। সাম হি টেমস লাইক দ্য হর্স, কিছু প্রাণী যেমন রয়েছে ঘোড়া, তাদেরকে সে পোষ মানে, টেম মানে পোষ বানানো। দ্য কাউ, গরুকে। দ্য এলিফ্যান্ট, হাতিকে। দ্য ডগ, কুকুরকে। অ্যান্ড সো মেনি আদার্স, আরও অন্যান্য প্রাণীকে পোষ মানায়। সাম হি ইটস, কিছু প্রাণীকে খায়। অ্যান্ড সাম লাইক, কিছু যেমন দ্য লায়ন, সিংহ। অ্যান্ড দ্য টাইগার, বাঘকে। হি শুটস ফর প্লেজার, সে তার নিজের আনন্দের জন্য কি করে শিকার করে। আগে করা হতো, এখন গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, এখনও হয়। বাট ইন দোজ ডেজ, কিন্তু ওই সব দিনে হি ওয়াজ নট দ্য মাস্টার, সে ওই সব দিনে প্রভু ছিল, অর্থাৎ যখন বিগিনিংয়ে একদম আর কি মানুষের যখন বুদ্ধির বিকাশ হয়নি তখন। বাট আ হান্টেড পোর ক্রিয়েচার হিমসেলফ, নিজে কি মনে করতো না একটা দরিদ্র শিকার হওয়া প্রাণী, অর্থাৎ বড় বড় পশুরা মানুষকে তখন শিকার করে নিচ্ছে, মেরে ফেলছে। কারণ মানুষ তখন আলাদা আলাদাভাবে যখন থাকতো তখন পশুরা সহজে মানুষকে মেরে ফেলতে পারতো, কিন্তু যখন মানুষ জোট বেঁধে থাকতে শুরু করলো তখন আর মানুষকে শিকার করা পশুদের পক্ষে তখন সম্ভব হচ্ছিল না। ট্রাইং টু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য গ্রেট বিস্ট, নিজেকে চেষ্টা করতো কি না নিজেকে চেষ্টা করতো বড় বড় প্রাণীদের কাছ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতো। হাউএভার, যাই হোক, হি গ্র্যাজুয়ালি রেজড হিমসেলফ, নিজেকে ধীরে ধীরে উন্নত করতে লাগলো অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর পাওয়ারফুল, এবং ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠলো। যতক্ষণ না হি বিকেম স্ট্রঙ্গার দেন এনি অ্যানিমেল, যতক্ষণ না নিজেকে অন্যান্য প্রাণী থেকে শক্তিশালী করে তুললো। হাউএভার, যাই হোক, ডিড হি ডু দিস, হাউ ডিড হি ডু দিস, তাহলে সে এটা কীভাবে করলো? নট বাই ফিজিক্যাল স্ট্রেংথ, নিজের খালি শারীরিক শক্তি দ্বারা নয়, বাট বাই ইন্টেলিজেন্স, নিজের বুদ্ধি অ্যান্ড ব্রেন পাওয়ার, মস্তিষ্কের শক্তি দিয়ে। উই ক্যান ট্রেস দিস গ্রোথ, বলছে আমরা এই যে বিকাশটাকে আমরা দেখতে পারি কোথা থেকে? অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির বিকাশটাকে আমরা লক্ষ্য করতে পারি বা দেখতে পারি ফ্রম দ্য আর্লিয়েস্ট ডেজ অফ ম্যান, মানুষের প্রাচীন সময় থেকে মানুষের বুদ্ধির বিকাশটাকে আমরা দেখতে পারি। ইনডিড, বাস্তবে ইট ইজ দ্য ইন্টেলিজেন্স, এটা হচ্ছে বুদ্ধি, দ্যাট সেপারেটস ম্যান ফ্রম আদার অ্যানিমালস, যেটা মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে। There is a practically no difference between a man without any intelligence and animal, যে
প্র্যাকটিক্যালি যদি তুমি ভাবো যে যে মানুষের কোনো বুদ্ধি নেই সেই মানুষের সঙ্গে প্রাণীর কোনো তফাৎ নেই, কোনো ফারাক নেই, এটাই বলছে। আর্লি ডেজ বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরে প্যাসেজ থেকে কী করতে বলছে না, উপরে প্যাসেজ থেকে তোমাকে বলছে পূরণ করতে বলছে, উপরে প্যাসেজ থেকে সেন্টেন্সটা পূরণ করতে বলছে। ইন আর্লি ডেজ ম্যান ওয়াজ দ্য মার্সি অফ মেনি হিউজ অ্যানিমেলস। কী হবে? মেনি হিউজ অ্যানিমেলস মানে কী বলছে না, প্রাচীনকালে মানুষ ড্যাশের দয়ার উপর নির্ভরশীল ছিল। তার প্রাচীনকালে মানুষ কিসের উপর নির্ভরশীল ছিল না, বড় বড় প্রাণীদের দয়ার উপর নির্ভরশীল ছিল। ম্যান বিকাম দ্য মাস্টার, মানুষ প্রভু হয়ে উঠেছে কার দ্বারা? মানুষ প্রভু হয়ে উঠেছে কার দ্বারা না, অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ব্রেন পাওয়ার, মানুষের বুদ্ধি এবং ব্রেন মস্তিষ্কের শক্তির দ্বারা মানুষ প্রভু হয়ে উঠেছে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াট শর্ট অফ লাইফ ডিড ম্যান লিভ হোয়েন হি ফার্স্ট ক্যাম? বলছে মানুষ কীরকম জীবন কাটাতো যখন পৃথিবীতে প্রথম এসেছিল? হোয়েন ম্যান ফার্স্ট কাম, যখন মানুষ পৃথিবীতে আসে, হি লিভড আ লাইফ অফ ফেয়ার অ্যামাং দ্য মেনি হিউজ অ্যানিমেলস। সে তখন মানুষ যখন পৃথিবীতে আসে তখন অনেক বড় বড় প্রাণীদের মানে আশেপাশে বড় বড় প্রাণীরা ছিল, সে প্রাণীদের ভয়ে বাস করতো, অর্থাৎ প্রাণীদের ভয় পেতে বলছিল তখন। হোয়াট ইজ দ্য বেসিক সুপেরিয়রিটি অফ ম্যান ওভার অ্যানিমেলস? কি বলছে মানুষ যে হোয়াট ইজ দ্য বেসিক সুপেরিয়রিটি অফ ম্যান ওভার অ্যানিমেলস? প্রাণীদের উপর মানুষের প্রধান শ্রেষ্ঠত্ব কি? হোয়াট ইজ দ্য বেসিক সুপেরিয়রিটি? সুপেরিয়রিটি মানে শ্রেষ্ঠত্ব, যে প্রাণীদের উপর মানুষের শ্রেষ্ঠত্বটা কি? দ্য বেসিক সুপিরিয়রিটি অফ ম্যান ওভার অ্যানিমেলস ইজ ইন্টেলিজেন্স। যে মানুষের উপর যে প্রাণীদের উপর যে মানুষের যে শ্রেষ্ঠত্বতা অর্থাৎ সুপিরিয়রিটিটা কি, সেটা মানুষের বুদ্ধি, ব্রেন, ইন্টেলিজেন্স, হুইচ ম্যান হ্যাজ নো ডিফারেন্স উইথ অ্যানিমেল। বলছে কোন মানুষের একটা প্রাণীর সঙ্গে তার কোনো পার্থক্য নেই, যে মানুষের বুদ্ধি নেই। আ ম্যান উইদাউট ইন্টেলিজেন্স হ্যাজ নো ডিফারেন্স উইথ আ অ্যানিমেল। যে মানুষের বুদ্ধি নেই তার সঙ্গে একটা প্রাণীর কোনো পার্থক্য নেই। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। এই যে ধরো এই যে ব্রিং আন্ডার কন্ট্রোল, এই যে ওয়ার্ডটাকে আছে, এই ওয়ার্ডটার আর কি মানে আছে? ব্রিং আন্ডার কন্ট্রোল মানে বস বানানো, তাহলে কী হবে? টেম, পোস্ট বানানো। আচ্ছা, এই ওয়ার্ডটার মানে প্যাসেজে কোনটা লেখা আছে? লর্ড মানে প্রভু, তাহলে মাস্টার। এবার গ্রামার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ব্র্যাকেটস। ভার্ব ফর্ম বসাতে বলছে। রাতুল উইল টেক্স গুড কেয়ার অফ হিজ স্টাডি, তাহলে কী হবে? টেক্স হবে। কী হবে? টেক্স। কেন না, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তাহলে রাতুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাতুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য টেকের সঙ্গে ইএস হয়েছে। আচ্ছা, সো হি হ্যাড ইজ কনফিডেন্ট ইন এক্সাম হল নাও, তাহলে নাও দিয়েছে মানে কী হবে? ইজ বসবে। সো হি ইজ কনফিডেন্ট ইন এক্সাম হল নাও, সে এখন এক্সাম হলে কনফিডেন্ট রয়েছে। হি উইল হোপ টু স্কোর গুড মার্কস ইন এক্সামিনেশন, সে আশা করে কি না সে এক্সামে ভালো মার্কস করবে, তাহলে কী হবে? হোপস হবে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস। এবার আর্টিকেল বসাতে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। সি ইজ অনেস্ট আছে, তাহলে অনেস্টে এন বসবে। কী বসবে? এন। অ উচ্চারণ আসছে, অনেস্ট, তাই এন বসবে। গার্ল, ক্লাসের মধ্যে তাহলে ইন বসবে, ইন আওয়ার ক্লাস। হি ওয়েন্ট টু মার্কেট, কী হবে? টু মার্কেট। টু কেন? কোনো নির্দিষ্ট দিকে বোঝালে টু বসে, প্রিপোজিশন। বাই আমব্রেলা, তাহলে কী হবে? এন বসবে, আমব্রেলা, উচ্চারণ আসছে। এবার উই শো এলিফ্যান্টে কী হবে? এন বসবে, এন এলিফ্যান্ট, এই উচ্চারণ আসছে। জু, তাহলে কী হবে? উই শো অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু, কোথায়? জুতে, কী হবে? অ্যাট দ্য জু। হি ইজ গুড অ্যাট ইংলিশ, কী হবে? সাবজেক্ট বলতে অ্যাট ইংলিশ। হি রিডস আ বুক এভরিডে, সে প্রতিদিন একটা বই পড়ে। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশনস, কোথায় হবে? অ্যাট দ্য স্টেশনস। কী হবে? ডিসকারেজ এনিওয়ান, আমাদের কাউকে মানে ডিসকারেজ করা উচিত না।
দ্য ডেভেলপ অফ আ কান্ট্রি ডিপেন্ডস অন ইটস পিপল, তাহলে ডেভেলপমেন্ট কান্ট্রি কী হবে? ডেভেলপমেন্ট কান্ট্রি, ডেভেলপমেন্ট কান্ট্রি, ডেভেলপমেন্ট কান্ট্রি কার উপর নির্ভর করে? তার নিজের লোকেদের উপর নির্ভর করে। ভয়েস চেঞ্জ, ওপেন দ্য ডোর, তাহলে এটা ওপেন দ্য ডোর কোন সেন্টেন্স আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে। কী আছে? ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ওপেন দ্য ডোর তাহলে ইম্পারেটিভ থাকলে কী হবে? লেট বোঝার সামনে, লেট এটা ভার্ব, এটা সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা লেটের পরে সাবজেক্ট নিয়ে আসবো। লেট দ্য ডোর বি ওপেনড, লেট দ্য ডোর বি ওপেন। প্রথমে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভিতরি, এটা হচ্ছে রুলস। লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভিতরি, এটা হচ্ছে রুলস। আচ্ছা, আই নো দ্য বয়েস, তাহলে সাবজেক্ট এটা আই, এটা হচ্ছে নো হচ্ছে ভার্ব, দ্য বয়েস হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য বয়েস প্রথমে আসবে। দ্য বয়েস আর কী হবে? আর নোন টু মি হবে। নোনের সঙ্গে এই যে নো এর সঙ্গে সবসময় টু বসে, কী বসে? টু বসে, বাই হবে না, নোনের সঙ্গে টু বসে। আই থেকে মি হয়েছে, আর নো ছিল, তার ভিত্তি করা হয়েছে নোন। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথম আমরা এই অবজেক্টে নিয়ে আসবো। হিম থেকে হি ওয়াজ, ফার্স্ট টেন্সে ওয়াজ ইলেক্টেড, তারপরে প্রেসিডেন্ট, কী হবে? প্রেসিডেন্ট, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। এবার বাই বুঝবে, বাই দেম, সে তাদের দ্বারা প্রেসিডেন্ট নিযুক্ত হলো, বুঝেছে? এবারে প্রেফিক্স, সুইটেবল রিফ্লেক্সিভ প্রোনাউন, চলছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে কি নিজের দ্বারা কোনো কাজ হবে তার নিজের উপর প্রেশার দেওয়া হবে। তাহলে সি লুকড অ্যাট ইন দ্য মিরর, তাহলে সি থেকে কী হবে? সি হচ্ছে মেয়ে, সি থেকে কী হবে? আমার প্রোনাউন চেঞ্জ হচ্ছে হার, তাহলে এখানে কী হবে? হার সেলফ হবে। কী হবে? হার সেলফ। সি লুকড অ্যাট হার, अरे यार, herself in the mirror. We enjoyed, we থেকে us, তাহলে এটা হবে ourselves. We enjoyed ourselves at the picnic. এবার হচ্ছে ডিগ্রি চেঞ্জ। আচ্ছা, এটা কোন ডিগ্রিতে? গীতা ইজ অ্যাজ হোলি অ্যাজ বাইবেল, তাহলে আগে এচ পরে এচ, পরে এস থাকলে হয় পজিটিভ ডিগ্রি। কি পজিটিভ ডিগ্রি হয়েছে? তাহলে যেমন থাকবে তেমন থাকবে, অর্থাৎ হলি ছিল হোলি থাকবে, হোলি অ্যাজ বাইবেল। আচ্ছা, সি ইজ ক্লেভার দেন আছে, তাহলে দেন থাকলে কী হবে? দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ক্লেভার থেকে কী হবে? ক্লেভার আর, CLEVER, ক্লেভারার দেন ইউ, সি ইজ ক্লেভারার দেন ইউ। এবার হি ইজ দ্য ড্যান্স বয় ইন দ্য ক্লাস, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আগে দি পরে অফ বা ইন বসে, কি বসে? অফ বা ইন, আগে দি পরে অফ বা ইন বসে। তাহলে টল থেকে কী হবে? আর ইএসটি যোগ হবে, তাদের ইএসটি, টল থেকে টলেস্ট। হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এবার ইনফিনিটিভ, হি ওয়েন্ট টু অমৃতসর, হি ওয়ান্টেড টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল, সে গোল্ডেন টেম্পলে ভিজিট করতে চেয়েছিল। তাহলে হি ওয়েন্ট টু অমৃতসর, এই যে হি ওয়ান্টেড এটাকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে হি ওয়েন্ট টু অমৃতসর to visit the
গোল্ডেন টেম্পল। আগে ভিডিওতে বলেছি ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস v1, এই যে ভিজিট 2 প্লাস v1 আছে। হচ্ছে আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়ান্ট টু বাই সাম ফ্রুটস, তাহলে আই ওয়েন্ট টু মার্কেটটা লিখে দেবো একটু বাদ, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ফ্রুটস, FRUITS ফ্রুটস, বুঝছে? এবার রাইটিং স্কিলে সি ভয়েজ, এর হিন্টসটা তোলা হয়নি, ঠিক আছে, তারপর ভুলে গেছি। সমুদ্র যাত্রা। ওয়ান্স আই ট্রাভেলড অন আ সি, একবার আমি সমুদ্র ভ্রমণ করেছিলাম, ইন এ স্মল বোট, একটা ছোটো বোটে। এগুলো প্যারাগ্রাফ। দ্য সি ওয়াজ ভেরি ওয়াইড, সমুদ্র ছিল বিশাল, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর। বিগ ওয়েভস, বড় বড় ঢেউ, ওয়ার রাইজিং অল অ্যারাউন্ড দ্য বোট, বোটের চারপাশে বড় বড় ঢেউয়ের দেখা যাচ্ছিল, অর্থাৎ ঢেউ আসার খাচ্ছিল। অ্যাট ফার্স্ট, প্রথমে আই ফেল্ট আ লিটল স্ক্যাড, প্রথমে আমাকে একটু ভয় হলো। দ্য উইন্ড, বাতাস, ওয়াজ স্ট্রং, বাতাসটা ছিল খুব মানে শক্তিশালী। অ্যান্ড দ্য বোট ওয়াজ মুভিং আপ অ্যান্ড ডাউন, বোটটা উপর নিচে হচ্ছিল এরকম, ভয় লাগবে তো। বাট আফটার সামটাইম, কিছুক্ষণ পরে, আই স্টার্টেড এনজয়িং দ্য জার্নি, আমি ওই জার্নিটাকে উপভোগ করতে লাগলাম। দ্য ব্লু ওয়াটার লুকড ভেরি নাইস, যে নীল জল খুব সুন্দর দেখাচ্ছিল। আই শ সাম বার্ডস, আমি কিছু পাখিয়ে দেখলাম। ফ্লাইং ওভার দ্য সি, যেগুলো সমুদ্রের উপর অর্থাৎ উড়ছিল। দ্য কুল ব্রিজ, ঠান্ডা বাতাস, টাচ মাই ফেস, ঠান্ডা বাতাস আমার মুখকে স্পর্শ করছিল। ইট ওয়াজ অ্যান এক্সাইটিং এক্সপিরিয়েন্স, এটা ছিল খুব একটা উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা। আই উইল নেভার ফরগেট দ্যাট সি ভয়েজ, বলছে আমি এই সমুদ্র অভিযানটা কখনো ভুলবো না, সমুদ্র যাত্রাটা কখনো ভুলবো না, সরি। ভিজিট টু আ বুক ফেয়ার, এবার বুক ফেয়ারের কথা বলছি। ইন্ট্রোডাকশন, প্লেস, জায়গা, সি অফ পিপল, সরি এটা সি হবে, সি অফ পিপল, কত লোক দেখেছো। টেম্পোরারি স্টলস, কত রয়েছে অস্থায়ী দোকান। আইটেমস অন সেল, কী কী আইটেম বিক্রি হয়েছে। চিলড্রেন অ্যাট্রাকশন, শুধু অ্যাট্রাকশন। মোস্ট পপুলার শো, কী পপুলার শো ছিল। রিলিফ ফ্রম দ্য মনোটনি অ্যান্ড কনক্লুশন। বলছে বুক ফেয়ার ইজ দ্য ফিস্ট অফ বুকস, বলছে একটা বইমেলা হচ্ছে বইয়ের উৎসব। অ্যান্ড প্যারাডাইস অফ বুক লাভার্স, এবং বইপ্রেমীদের একটা স্বর্গ বলা যায়। লাস্ট উইন্টার, আগে শীতে, আই ভিজিটেড দ্য কলকাতা বুক ফেয়ার, আমি কলকাতার বইমেলায় গিয়েছিলাম। উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মার সঙ্গে। ইট ওয়াজ হেল্ড অ্যাট দ্য সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড ইন সল্টলেক, এটা সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলায় হয়েছিল বইমেলাটা, ওইখানে হয়। দেয়ার ওয়ার মেনি টেম্পোরারি, অনেক অস্থায়ী দোকান ছিল, স্টলস। থাউজেন্ডস অফ পিপল, হাজার লোকেরা কেম টু দ্য ফেয়ার, মেলা এসেছিল। অ্যান্ড দেয়ার ওয়ার বুকস অন মেনি সাবজেক্টস, অনেক সাবজেক্টের উপর বই ছিল। সাচ অ্যাজ দ্য স্টোরি বুক, গল্পের বই, নোবেলস, উপন্যাস, সায়েন্স, বিজ্ঞান বুকস অ্যান্ড চিলড্রেন্স বুকস, এবং শিশুদের বই। মেনি পাবলিশার্স ফ্রম দ্য ডিফারেন্ট প্লেসেস, বলছো অনেক আলাদা আলাদা জায়গা থেকে পাবলিশার্সরা ডিসপ্লেড দেয়ার বুকস, অর্থাৎ তাদের বইটার প্রদর্শন করেছিল। চিলড্রেন এনজয়েড ওয়ান কালারফুল স্টলস অ্যান্ড পিকচার্স, শিশুরা অনেক কালারফুল যে দোকান ছিল, অর্থাৎ রঙিন দোকান এবং পিকচার ছবিগুলোকে তারা দেখে উপভোগ করেছিল। আই বট টু ইন্টারেস্টিং বুকস, আমি দুটো ইন্টারেস্টিং বই কিনেছিলাম। দ্য ফেয়ার ওয়াজ ভেরি এনজয়েবল, মেলাটা ছিল খুব আনন্দদায়ক। ইট গেভ মি রিলিফ ফ্রম ডেইলি রুটিন, এটা আমাকে আমার যে ডেইলি রুটিন থেকে সেখান থেকে আমাকে একটু রিলিফ দিয়েছিল। তাহলে শেষ হলো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বায়োগ্রাফি দেবো, বুঝতে পারলে? তাহলে আজকে ভিডিও এখানে শেষ হলো। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপরে আবার একটা ভিডিও আসবে ক্লাস 8-এর উপর, তোমাদের বায়োগ্রাফি দেওয়া হবে তাতে, বুঝতে পারলে? তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? ওকে, বাই।